হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি যেটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই কমেন্ট করেছেন যে আমার ড্রয়িং ঠিক আছে, বাট বোঝানোর প্রসেসটা নাকি ভালো নয়। তো আসলে আমি কিন্তু আর্ট বিষয়ে পড়াশোনা কোথাও করিনি। আমি অনলাইন কোর্সে কিছুটা আইডিয়া নিয়েছি, বাকিটা আমার প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তি। আর সেই ইচ্ছা শক্তি যার মধ্যে আছে সেই কিন্তু যে কোনো কাজ অনায়াসে করতে পারবে। সে যে কোনো কাজ, আর্ট, পড়ালেখা, আদার্স। তো আপনারা যে কমেন্টগুলো করেছেন, তো আশা করি আপনারা বা আপনাদের মিনিমাম নলেজ থাকতে হবে যে আসলে এই ঘরটা কীভাবে করেছে, এই কাজটি কীভাবে শুরু করেছে। আমি কিন্তু কোথাও কোনো বিশ্ববিদ্যালয়, কোথাও চারুকলা একাডেমি, কোথাও কোনো আর্ট স্কুল, কোথাও আমি দেখিনি, যাইনি। আমি ঘরে বসেই এই আর্ট শিখেছি। তো আমার ইচ্ছা ছিল এবং চেষ্টাও ছিল। তো ইচ্ছা এবং চেষ্টা দুটোই আপনাকে থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কীভাবে আপনারা প্রথম স্টেপে কীভাবে পেন্সিল দিয়ে অথবা জেল পেন দিয়ে ড্রয়িং করবেন। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো যে কীভাবে একটি পেন্টিংকে পূর্ণাঙ্গ রূপ দিতে হয় বাংলার গ্রামীণ দৃশ্যকে। ঠিক স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমার আসলে সেইভাবে বোঝানোর ক্ষমতা আমার নেই, যেহেতু আমি কোনো স্কুলে পড়াশোনা করিনি। আমি শুধু ইউটিউবে টিউটোরিয়াল দেখেই আমি ইনশাল্লাহ এত দূরে এসেছি আপনাদের দোয়ার আশীর্বাদে। আশা করি আপনারা সেই প্রসেসটি ফলো করবেন এবং আপনারা নিজেই দেখবেন এবং চেষ্টা করবেন যে আসলে কীভাবে একটা ভিডিও আমার দেখেন বা অন্যজনও দেখেন সেটা ম্যাটার না, তবে যে কোনো ভিডিও দেখলে আপনি সেটাকে কন্টিনিউ করবেন এবং ফলো করবেন বারবার, যে কীভাবে করলো। একবার সে 10 বার, যে হাঁটিতে শেখে না কেউ না খেয়ে আসার। আপনাকে আগে অনেক দৌড়ঝাঁপ করতে হবে, তারপরে আপনি অবশ্যই সফলতা মুখ দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমি এই পেন্টিংটি করার জন্য প্রথমে একটি জেল পেন নিয়েছি এবং একটি মেকানিক্যাল পেন্সিল। আপনারা যে কোনো পেন্সিল দিয়ে সেটা করতে পারেন। তো সেই সাথে আমি একটি স্কেচ বুক নিয়েছি। এটা হচ্ছে প্রো স্কেচার। এটা আমার ইন্ডিয়ান একটি স্কেচার বুক, আমি ইন্ডিয়া থেকে এনেছি। তো আপনারা আমাদের দেশে, বাংলাদেশে পেয়ে যাবেন A4 সাইজের 160 GSM-এর। এই পেপারটিতে আপনারা প্যাস্টেল, অ্যাক্রিলিক, ওয়াটার কালার, পেন্সিল সব স্কেচ অনায়াসে করতে পারবেন খুব ভালোভাবে। তো আজকের পেন্টিংটি দেখতে পাচ্ছেন, ঠিক এই পেন্টিংটি প্রথমে আমি পেন্সিল দিয়ে করেছি, দেখুন। এরপর আমি জেল পেন অ্যাপ্লাই করলাম, দেখুন কীভাবে ঘরগুলো করে দিচ্ছি। ঠিক এই টিপসটা আপনি ফলো করবেন। অবশ্যই আপনি পেন্সিল দিয়ে আগে ড্র করে নেবেন যে আপনার ড্রয়িংটি কী হবে। ফাইনালি আপনি পেন অথবা কালার অ্যাপ্লাই করবেন ড্রয়িংটি শেষে। তো আমি দুটি ঘর ড্রয়িং করলাম এটি জেল পেন দিয়ে, খুব আস্তে করে, খুব তাড়াহুড়া না করে। আমি ঘরের যে নিচের অংশটা থাকে এটাকে কেবল আমাদের দেশে ভাষায় বলে, যাই হোক সেটা অন্য বিষয়। দুটো জানালা দিয়ে দিলাম, এপাশেও জানালা দিয়ে দিলাম। আপনাকে অবশ্যই মিনিমাম কিছু নলেজ থাকতে হবে। শুধু শিক্ষকের উপর ভর করলে চলবে না। আর যত টিউশনি করেন, আপনার মাথায় যদি না ঢুকে, আপনাকে কেউ ঢুকিয়ে দিতে পারবে না। আপনাকে নিজের চেষ্টা থাকতে হবে। আর ক্লাসে সবাই একরোল হয় না, 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। তবে এর মধ্যে কিছু
সবারই আলাদা আলাদা নলেজ থাকে। এক রোল হয়ে যেটা পারে না, আবার 100 রোল হয়েও সে ওই কাজটা করে দিতে পারে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনি মনোযোগ সহকারে যে কোনো কাজ দেখবেন এবং শেখার চেষ্টা থাকতে হবে। যে আমি পাতাগুলো কীভাবে ড্র করছি, আপনিও 1বার থেকে 2বার 3বার বারবার ট্রাই করবেন। ঠিক এই টিপসগুলো আমি কিন্তু পাইনি, আমি শুধু মিউজিক পেয়েছি, তখন ভয়েস ওভার পাইনি। আমি বিদেশিদের ড্রয়িং দেখতাম, সেটা 2015-16-তে। মাঝখানে আমি ড্রয়িং করিনি, পরে ভাবলাম যে অবসর সময়টা একটু ড্রয়িং করেই দেখি। আসলে মূলত আমার ভিডিও দেখে যদি কারো এতটুকু উপকার হয়, সেটাই আমার বড় পাওয়া। তো আমি ঘরের পিছনে একটি ছোট্ট নারকেল গাছ ড্র করে দিচ্ছি, দেখুন কিভাবে, সব এই জেল পেনের সাহায্যে। পাতাগুলো খুব আস্তে আস্তে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে শুরু করতে হবে, কীভাবে। হ্যাঁ, আমি একটি তাল গাছ দিচ্ছি, দেখুন কীভাবে শেপটি নিলাম তাল গাছের। তাল গাছ দেখতে পাচ্ছেন, দূরের কিছু গাছপালা আমি দেখাচ্ছি। যত দূরে দেখাবেন তত গাছপালাগুলো ছোট হবে, সেখানে ডিটেল হবে না। ডিটেল করবেন আপনি সামনের, যদি ঘাস, লতাপাতা, গাছ, এগুলো আপনারা ডিটেল করবেন। আমি তাল গাছটিকে হালকা ডিটেল করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা কোন বিষয়টি বুঝেন না, আমি যদি সেটা জেনে থাকি, অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদের সেই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন তাল গাছটা কীভাবে ড্রয়িং করলাম, দুটি বাবুই পাখির বাসা ড্রয়িং করে দিলাম। খুব ইজি একটি ব্যাপার, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমাকে হাতে কলমে কেউ শিখিয়ে দেয়নি, আমি অনলাইনে দেখে দেখে আমি শিখেছি। আশা করি আপনারাও ঘরে বসে আপনারা শিখতে পারবেন। আমি তাল গাছটি ডিটেল করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আজকের সবার শুভকামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।